হসপিটাল ল্যাবরেটরিতে যে পানি দিয়ে টেস্ট করা হয় এটি ডিএম প্ল্যান বলা হয়, ডিমিনারেলাইজড প্ল্যান। এই ডিমিনারেলাইজড প্ল্যান্ট কীভাবে গঠিত হয় এবং এর ভিতরে কী থাকে, আজকে বন্ধুরা আমি তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বাইরের সাইডটা দেখিয়ে নিতেছি। বাইরের সাইডটা এরকম হয়, স্টিলের একটি বডি, তার ভিতরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সেটিং করা থাকে। সামনের দিকটা এরকম হয়, এটি কসমো কর্পোরেশন কোম্পানির একটা ডিএম প্ল্যান। তারা দীর্ঘ দিন ধরে এই ডিএম প্ল্যান্টের কাজ করে আসছে বিভিন্ন হসপিটালগুলোতে এবং বিভিন্ন ধরনের যে সাইডে আপনার টেস্টগুলো হয় এই টেস্টের সাইডে এই ডিএম প্ল্যান্টগুলো ব্যবহার হয়। এটি একটি মিটার, এটিতে কন্ডাক্টিভিটি চেক করা হয়, পানিতে কত কন্ডাক্টিভিটি আছে তা চেক করা হয়। তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিতরের অংশে কী দেখা যায় এই ভিতরের অংশগুলো আপনাদের আজকে পাট করে দেখাবো। একটি ডিএম প্ল্যান্ট কীভাবে কাজ করে এবং এটি কি পানির রেজাল্ট আসে তা আমি আপনাদের সরাসরি দেখাবো। তো প্রথমে আমরা কন্ডাক্টিভিটি মিটারে চলে যাই। কন্ডাক্টিভিটি মিটার দিয়ে পানির কন্ডাক্টিভিটি টেস্ট করা হয়। কন্ডাক্টিভিটি লেস দেন 2 থাকা ভালো। 2 এর নিচে কন্ডাক্টিভিটি থাকলে এটি রেজাল্টগুলো সবচেয়ে ভালো আসবে। তবে গ্রেড 3 ওয়াটারে 2 এর উপরেও ব্যবহার করা যায়। তবে ডিএম প্ল্যান গ্রেড 3 ওয়াটারের একটু উপরে, গ্রেড 3 থেকে গ্রেড 2 ওয়াটার বলা হয়। এটি ডিএম প্ল্যান ভেতরে যে অংশগুলো থাকে আপনার এই কন্ডাক্টিভিটি মিটারে সাথে কানেকশন করা থাকে অল মেশিনের। এই যে তার দিয়ে বেশিরভাগ কানেকশনগুলোই সুন্দরভাবে এর ভেতরে করা থাকে। এটি একটি ওয়েস্টেজ ভাল্ব, ওয়েস্টেজ পানি যাওয়ার জন্য ওয়েস্টেজ ভাল্ব ব্যবহার করা হয়ে থাকে। এর ভিতরে মোটা যে পাইপগুলো দেখতেছেন, এই যে ব্লু কালার যে পাইপটা, এই পাইপটা পানি সাপ্লাই লাইন থেকে সরাসরি আসে। আর এটা একটি অ্যাডাপ্টার দিয়ে মোটর চলে। মোটরটা এখানে 200 জিবির মোটর দেওয়া হয়েছে, 200 জিবির মোটর কানেকশন দেওয়া হয়েছে। এটি একটি 30 থেকে 32 লিটার পার আওয়ার প্ল্যান, ডাবল ইউনিট প্ল্যান। এর ভিতরে বিভিন্ন ধরনের পার্টসপাতি লাগানো থাকে। এখানে ভ্যাসেল ব্যবহার করা হয়েছে। ভ্যাসেল ব্যবহার করার কারণ হচ্ছে এখানে পানি বেশি লাগে, তাই ভ্যাসেল ব্যবহার করা হয়েছে। ভ্যাসেলের ভিতরে রেজিন থাকে, ডি-আয়োনাইজড রেজিন। এটি অনেকেই ইলেকট্রিক রেজিনও বলে। ইলেকট্রিক রেজিনের কাজ হলো পানিকে ডি-আয়োনাইজ করা, পানি থেকে মিনারেলগুলো শোষণ করে নেয়। মিনারেল ফ্রি করে দিলে এটি ডি-আয়োনাইজড ওয়াটার হয়ে যায়। এখানে 2টি তার ব্যবহার করা হয়েছে 2টি মেমব্রেনের সাথে। জয়েন্ট কানেকশন দিয়ে কানেকশন দেওয়ার পরে সোলানাইড ভাল্ব লো প্রেশার এবং হাই প্রেশার দ্বারা কানেকশন করা হয়েছে। কানেকশন দেওয়ার আগে সুন্দর করে এটি ডিজাইন করে নেওয়া হয়েছিল। তারপর ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়েছে। এটা পিওর ওয়াটার লাইন। পিওর ওয়াটার লাইন 2টি মেমব্রেন থেকে বের হয়ে হাই প্রেশার লো প্রেশার হয়ে তারপরে ঢুকতেছে আলাদা একটা চেম্বারে। আলাদা একটা চেম্বারটি আবার কানেকশন করা আছে ডি-আয়োনাইজড ইউনিটের সাথে। ডি-আয়োনাইজড হয়ে এই পানিটি চলে যাচ্ছে মোটামুটি এরকম একটি প্রুফের ভিতর দিয়ে, যেটা কন্ডাক্টিভিটি শো করবে, এবং আরেকটা লাইন দিয়ে চলে যাচ্ছে রিজার্ভার ট্যাঙ্কে এবং মেশিনে। আমার ল্যাবরেটরির ভিতরে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোতেই এখান থেকে সরাসরি সাপ্লাই হয়ে যাচ্ছে। এটা একটি ভাল্ব ব্যবহার করা আছে যাতে সাপ্লাই লাইনে সরাসরি পানিগুলো না যেতে পারে। মেশিনগুলো সাথে একটি কানেকশন দিয়ে এটি জয়েন করা থাকে এবং আরেকটি তার দ্বারা এটি কানেকশন করা আছে সরাসরি ট্যাপের সাথে। এটি অন্য সময় ট্যাপ দিয়ে পানি বের করে নেওয়া যায়। এই ট্যাপের সাথেও কানেকশন করা আছে সুন্দরভাবে। এখানে ইলেকট্রিসিটি লাইন এবং ওপরে সাইডে যে লাইনগুলো দেওয়া আছে ইলেকট্রিসিটি লাইনের সাথে সংযোগ দেওয়া আছে। সরাসরি এই পানিগুলো একদম চলে যাচ্ছে আপনার মেশিনের ভিতরে। এটি বাইরের চেম্বার। বাইরের চেম্বারে 3টি হাউজিং লাগানো থাকে, পিপি ফিল্টার, কার্বন ফিল্টার এবং সেডিমেন্ট ফিল্টার। এই ইউনিট প্রি ট্রিটমেন্ট ইউনিট বলা হয়। এই ট্রিটমেন্ট হওয়ার পরে এটি চলে আসে সরাসরি ডিএম প্ল্যান্টের ভিতরে। ডিএম ইউনিট হয়ে এই কলে চলে আসে পানি। আমার ট্যাপ ছাড়লেই এখানে অতিরিক্ত পানি পাওয়া যাবে। আমার বিভিন্ন ধরনের টেস্টিংয়ের জন্য এখান থেকে পানি নেওয়া যাবে। এই মেশিনগুলোতে অটো কানেকশান দেওয়া আছে। অনেক মেশিনে অটো কানেকশান দেওয়া থাকে না, তো এই মেশিনে অটো কানেকশান দেওয়া আছে। মেশিনের ইচ্ছা মতো পানি টেনে নেবে। এরকম একটি সুন্দর ডিএম প্ল্যান কানেকশন
খুব সুন্দরভাবে করা যায়। এখানে সাপ্লাই লাইনের সাথে প্রথমে কানেকশন দেওয়া হয়েছিল, এখানে থেকে লাইনগুলো গিয়ে মেশিনে ঢুকেছে, মেশিনে ঢুকে প্রি ট্রিটমেন্ট হয়ে তারপরে ভিতরের আরেকটি চেম্বার ঢুকেছে। ভিতরের চেম্বারগুলো আরও মেমব্রেনের চেম্বার, এগুলো ডি আয়োনাইজড হওয়ার আগের চেম্বার। এই চেম্বারগুলোতে পানি ঢুকে প্রথমে পানি আরও হয়, রিভার অসমোসিস হয়। এরকম হাজারো ভিডিও রিভিউ দেখতে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন। এই ধরনের একটি ডিএম প্ল্যান দিয়ে হসপিটালগুলোতে বিভিন্ন ধরনের টেস্টগুলো করা হয়ে থাকে। আর যদি এরকম একটি ডিএম প্ল্যান আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া থাকবে। কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা সবচেয়ে ভালো এবং উন্নত মানের একটি মেশিন ক্রয় করতে পারেন। সরাসরি কোম্পানির সাথে লিঙ্ক করে যদি মেশিনটা ক্রয় করেন তারপরে এটি ভালো একটি মেশিন পাবেন এবং দালালের হাত থেকে বাঁচতে পারবেন। সরাসরি কোম্পানির কাছ থেকে মেশিনটি ক্রয় করলে অনেক কম দামে পাবেন। এটি আমাদের কসমো কর্পোরেশন একটি কোম্পানি, ওয়াটার ট্রিটমেন্টে কাজ করে আসছে তারা দীর্ঘদিন ধরে। আর তাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম হাজারো ভিডিও রিভিউ দেখতে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন।